খালি মানুষের লেখা কিতাব পড়া শুরু করেছো। আমি মানুষের লেখা কিতাব পড়াকে নিরুৎসাহিত করছি না, আপনি পড়েন, সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেশি যেই কিতাব আপনি পড়বেন, সবচেয়ে বেশি যেই কিতাবে আপনি সময় দেবেন, সবচেয়ে বেশি যেই কিতাব আপনি বুঝবেন, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, সেটা হচ্ছে কোরআন মাজিদ। আপনার তো 10টা কিতাব পড়া শেষ হয়ে গেছে, আপনি তো সেই স্কুলের জীবন থেকে একটার পরে একটা, 1 এ 3 সাবজেক্ট, 2 তে 3 সাবজেক্ট, আরো কোন জায়গায় বেশি, 4 এ এসে 4টা, 5 এ এসে 6টা, 6 এ এসে আরো কিছু বাড়ে, আস্তে আস্তে আপনি তো প্রায় 100-র উপরে কিতাব পড়ে ফেলেছেন। এতগুলো কিতাব পড়ার সময় আপনার হলো, বই পড়ার সময় হলো, আর আল্লাহর একটা কোরআন এ পর্যন্ত আপনার পড়ার উপায় হলো না। আপনি কপাল পুরা হবেন না, কে হবে? আপনি কিভাবে হক পাবেন? হক মানুষের কাছ থেকে আসে না, হক মানুষ দিতে পারে না, সত্য মানুষ দিতে পারে না, সত্য সেই দিতে পারে যেটা হচ্ছে রব, সৃষ্টিকর্তা, যার কাছ থেকে নাজিল হয়েছে দিন। এরপরে আসি, তাহলে কি হুজুরদের আমরা ভুল বলবো? না, হুজুররা ভালো। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কোথায়? সূরা বাকারা 75 নম্বর আয়াত। আমি মাঝে মধ্যে এই আয়াত যখন তাদেরকে বলা হয় যে তোমরা আসো, মানে আমরা আমাদের দিকে আসো, তাদেরকে যখন ডাকা হয়, তার মানে আমাদের ইচ্ছা হয় যে তারা আমাদের মতো ঈমান আনুক, আমাদের পথেই চলুক। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, তাদের ভিতরে এমন একটা লোকেরা আছে, এমন একটা দল আছে যারা আল্লাহর বাণী শ্রবণ করে, খুব ভালো মতো শ্রবণ করে। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, এরপরে শ্রবণ করার পরে তা বোঝে, বোঝার পরে কি করে? বিকৃতি করে। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে আমরা উল্টা ব্যাখ্যা করছি। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের ভিতরে তোমরা কি আশা করো তারা তোমাদের কথা ঈমান আনুক, তোমরা যা বলো তারা তা মেনে নিক? শোনো, তাদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী শ্রবণ করে, তার মানে শ্রবণে কোনো অমনোযোগিতা নাই, খুব ভালো করে শ্রবণ করে। এরপরে কি করে? ওটাকে খুব ভালো করে বোঝে, সে জানে এটা কি কি, এর হক কি কি, এটা করলে কি হয়, সব জানে। এরপরে তারা কি করে? ওরা বিকৃত করে, উল্টা ব্যাখ্যা করে, অথচ ওরা জানে আমাদের ব্যাখ্যা ঠিক না। বলেন তো কে বলল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মানে এগুলো যদি আমাদের সমাজে মিলানো যায় তাহলে আমাদের সমাজের সাথে মিলে যায়। যাই হোক, আমি আর এদিকে আগাবো না। ওই যে কথা বললাম, হে নবী আপনি বলে দেন যে তোমরা এটাই আমার পথ, আর আপনি আল্লাহর দিকে ডাকেন। তাহলে আমার দাওয়াত হবে কার দিকে? আল্লাহ তাআলার দিকে। আমাকে কেউ মানিয়েন না, আমাকে মানা হারাম। কেউ যদি আমাকে মানে তাহলে হারাম। গোটা দেশের লোক শুনে রাখেন, আমাকে যদি কেউ মানে তাহলে মানা হারাম। কাকে মানবে? আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে। আমি আবার কে? আমার আবার কিসের মূল্য, আমার আবার কিসের দাম? আমার দায়িত্ব কি? আল্লাহ বলেছেন এই, রাসূল বলেছেন এই, সাহাবীরা বুঝেছেন এই, এইটা খালি পৌঁছিয়ে দেওয়া, এটা হলো দায়িত্ব, এর বাইরে আর কিছু নাই। এই জন্য আল্লাহ বললেন আপনি বলেন যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এমনিতেই না, দলিল প্রমাণের আলোকে, জেনে শুনে। আর আপনি বলেন আমি নিজেও এমনটা করি, আর আমাকে যারা মানে তারাও এমনটা করে। আর আপনি আরো বলেন আল্লাহ পবিত্র, শিরিককারীদের শিরিক থেকে আল্লাহ তাআলা অনেক দূরে, অনেক পবিত্র। তার মানে আপনার কথা যেন তাওহীদ পূর্ণ হয়, আপনার কথা যেন তাওহীদ যুক্ত হয়। এটা হচ্ছে আমার মূল পয়েন্ট, যে আমার দাওয়াত হবে সোজা রাস্তায়, আমার দাওয়াত হবে আল্লাহর দিকে, আমার দাওয়াত হবে দলিলের আলোকে, আমার দাওয়াত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তার উপরে আয়াত নাজিল হয়েছে। আমার দাওয়াত হবে তাওহীদ যুক্ত রেখে, শিরিক থেকে মুক্ত থেকে। আল্লাহ তাআলা যেন আমার জন্য সহজ করে দেন। এটা ছিল আমার ভূমিকার কিছু আলোচনা। আলোচনা এজন্যই রাখলাম কারণ আমরা অনেক এই প্রশ্নের সম্মুখীন হইতো, এই জন্য এই কথাগুলো বললাম, নতুবা বলার প্রয়োজন বোধ করছিলাম না। এবার আসুন আমরা আমাদের আলোচনার গভীরে ঢুকে পড়ি।